ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্সপায়ার ইয়োরসেলফ। ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে কোনো পার্টিকুলার একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব না, বা কোনো রেসিপির ভিডিও শেয়ার করব না। তার পরিবর্তে একত্রিতভাবে বেশ কয়েকটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। আজকে ছিল অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন, মানে শেষ দিন। তাই বাঙালি বেশ বাড়িতে এই দিনটিতে পিঠে পার্বণের তৈরি করার নিয়ম রীতি রয়েছে। আমার বাড়িও তার ব্যতিক্রম নয়। তাই বাড়িতে যে সমস্ত পিঠেগুলো তৈরি হয়েছিল সেই সমস্ত পিঠেরই টুকরো টুকরো ভিডিও আমি ক্লিপিং নিয়ে রেখেছি। ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করে নিই। আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে। তো আজকে প্রথমেই তৈরি করেছিলাম পাটিসাপটা, যেই পিঠেটা ছাড়া কোনো পিঠে পার্বণ একেবারেই অসম্পূর্ণ। সাধারণভাবে যেভাবে তৈরি করা হয় পাটিসাপটা পিঠে, একদম সেরকমভাবেই তৈরি করেছি, আলাদা কিছু দিয়ে নয়। চালের বাটা, তার সঙ্গে অল্প একটু নারকেল কোড়া আর বাইন্ডিংয়ের জন্য অল্প ময়দা দিয়ে রেসিপিটা আমি তৈরি করেছিলাম। পুর হিসেবে নারকেলের পুর ব্যবহার করেছি। পাটিসাপটা পিঠেগুলো তৈরি করার পর অল্প অল্প ঘি দিয়ে এপিট ওপিট করে দুপিঠ ভালো করে ভেজে রেখেছি। আপনারা কীভাবে পাটিসাপটা পিঠে ভেজে খান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের করা একটা কমেন্ট আমাকে আরও কাজে উৎসাহিত করে। পাটিসাপটা পিঠে ছাড়াও আরও কয়েকটা পিঠে আজকে তৈরি হয়েছিল। সেই পিঠের রেসিপিগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে নেব। মা তৈরি করেছিল সরু চাকলি পিঠে। মায়ের হাতে সরু চাকলি পিঠে অসাধারণ তৈরি হয়। তাই ভিডিও তৈরি করার সময় আমি ভিডিও ক্লিপিং না নিতে পারলেও পিঠেটা তৈরি করার পর কীরকম দেখতে হয়েছে একটু আপনাদের সাথে শেয়ার করে নেব। অসাধারণ পাতলা, একদম কাগজের মতন মা সরু চাকলি পিঠেটা তৈরি করে। এটাও চাল ব্যাটার আর অল্প তার সঙ্গে নারকেল কোড়া দিয়ে রেসিপিটা তৈরি করেছি। মা অসাধারণ তৈরি করে, এই পিঠেটা আমি তৈরি করিনি। সর্বশেষে দেখাবো দুধ পুলি। এই দুধ পুলি পিঠেটা আমি তৈরি করেছি। দুধ পুলিগুলো গড়ে নিয়ে গরম দুধে ফেলে টকবগিয়ে মিনিট 10 মতন ফুটিয়ে নিয়ে নতুন গুড় বা খেজুরের গুড় দিয়ে রেসিপিটা তৈরি করেছি। দুধ পুলি বা অন্য পাটিসাপটা এবং সরু চাকলি, এই সমস্ত পিঠের সেপারেট ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। চাইলে ভিজিট করে দেখে নিতে পারেন। লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের এই ছোট্ট ভিডিওর পর্বটা আপনাদের কেমন লাগলো তা আমাকে একটা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সাথে আজকাল সমস্ত কিছুই শেয়ার করি, তাই এই কুকিং ব্লগের ভিডিওটাও শেয়ার করলাম। একদম শেষে আপনাদেরকে দেখিয়ে দেব আজকের রেসিপির প্লেটটা এইভাবে সাজানো হয়েছিল। আজকের এই প্লেটের কোন পিঠেটা আপনার সবথেকে বেশি প্রিয় তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে ধন্যবাদ।